চলো এবার সবাই গাড়িতে ওঠো। চলো 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 সুজাতা ওঠো ওঠো চলো তাড়াতাড়ি ওঠো। আচ্ছা এখন কিন্তু আর কেউ কথা বলবে না, হ্যাঁ? আমি পড়বো। আমারও ইন্টারনেট আছে, আর তাছাড়া আমি তো রিসার্চ শেয়ার করতে চেয়েছিলাম এই সোনাদিঘির ব্যাপারে, গল্প করতে নয়। আচ্ছা অনেকটা রাস্তা বাকি, আমাকে বইটা শেষ করতে দে। আমি তো আর 2 মিনিটে ইন্টারনেটে সব পড়ি না, সত্যিকারের বই পড়ি, তাই একটু সময় লাগে। আচ্ছা গাড়ি তো চলছে আর দুলুনিও হচ্ছে, এর জন্য না কেমন জানি খিদে পেয়ে গেল, আর পাচ্ছি না। এবার স্যান্ডউইচের বাক্সটা খুলেই ফেলি। এই তো এসেই গেছি, আর মাত্র 150 মিটার। চল চল, বাঁ দিকে নাও, বাঁ দিকে। হ্যাঁ বাঁ দিকে টানটা নাও। পৌঁছে গেছি পৌঁছে গেছি। কাকু এই বাড়িটাই তো? হ্যাঁ এই বাড়িটাই। তুমি শিওর? হ্যাঁ শিওর, আমি তো আগেও এসেছি, যদিও অনেকদিন আগে এসেছি। কিন্তু কেউ তো বেরোলো না। হ্যাঁ সঞ্জয় বলেছিল এখানে এসে ওকে একটা ফোন করার জন্য, দেখি করে ফোন করি একটা। ফোন তো বেজে যাচ্ছে, তুলছে না তোরে। নামবি না? খাই 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 করছে, এখনো মুখ চলছে তো। এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না? হয়ে যাচ্ছে একটা না। মানে গাড়িটা এত দূর পরিশ্রম করে এলো, তবু কোনো তেল ভরতে হলো না, আর তুই তো একেবারে মানে ফুয়েল ভরেই যাচ্ছিস ভরেই যাচ্ছিস। বিচ্ছু তোরা আবার মঙ্গলকে জ্বালাচ্ছিস তো? দেখো বাচ্চুদি, দেখলে তো মানে তুমি এতদিন ছিলে না, ইয়া আমার উপর কি অত্যাচারটাই না করেছে তোমায় বলে বোঝাতে পারবো না, একেবারে অকথ্য অত্যাচার। অকথ্য? আরে অকথ্য, ওই ওই হলো কোনে সবাই একই ব্যাপার। অকথ্য বাবা, অকথ্য। কে কাকে শেখাচ্ছে? কি গো, ফোনটা ধরছে না এখনো? না রিং হয়ে যাচ্ছে, ধরছে না তো। রাতে কিছু বাড়াবাড়ি হলো নাকি? কাকু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? বাড়িটা কিন্তু পুরো ফাঁকা। আমরা এলাম, গাড়ির আওয়াজ হলো, কিন্তু কেউ বেরোলো না। ঠিক বলেছ। এই দিদি,
বলছি কি এখানে কি সত্যিই ভূত আছে? বলছিলাম কাকু একবার ডাকি। ডাকবে? বেশ, ডাকো ডাকো। সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু। সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু। কি হচ্ছে বলো তো ব্যাপারটা? এতবার করে ডাকা হলো, কেউ সাড়া দিল না, কাউকে দেখতেও পাচ্ছি না। আরে আর ঠাকুরপো তো ফোনও ধরছে না। না না, এবার আমার মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। ওরা কোনো বিপদে পড়লো না তো? হ্যাঁ হ্যাঁ, পড়তেই পারে। সঞ্জয় যাদের উপস্থিতির কথা বলেছিল তারা যদি এসে পড়ে, মানে ভূতেদের তো কোনো লজিক নেই। যদি তারা বুঝতে পারে যে আমরা এসে গেছি, আর যদি তারা প্রচন্ড রেগে যায়, তাহলে কাকু, দরকার পড়লে না হয় ভূতকেও এক হাত নেওয়া যাবে। ও 1 মিনিট দাঁড়ো, আসি আসি। ভূত ধরার আগে একটু ফিশ ফ্রাই খেয়ে এলাম, তাতে কি হয় জানো, একটু এক্সট্রা এনার্জি পেলাম। দাঁড়াও, আমি একটু বাড়ির ল্যাটিটিউড লঙ্গিটিউডটা ফোনের কম্পাসে দেখে নিই। প্লিজ, কি হচ্ছেটা কি? তোরা এবার একটু প্র্যাকটিক্যাল হ। দাঁড়া। সঞ্জয় কাকু, থাক বাবা, চুলো যাক কেস শেষে কিনা বেঘরে প্রাণটাই যাক। কি কি হয়েছে? বাচ্চাগুলো সব এত সাহস দেখাচ্ছে, আর তুমি ভয়ে ইঁদুরের গর্তে ঢুকে যাচ্ছ। কি গো তুমি? তুমি বুঝতে পারছো না, এই তো চোর গুন্ডা বদমাশের ব্যাপার নয়। এই তো আমি যাইনি ওদের সঙ্গে, যাইনি। হ্যাঁ, ওদের সঙ্গে গুন্ডাদের ডেরায় যাইনি। আমি গুন্ডাদের মাথায় বন্দুক ধরিনি, বন্দুক ধরিনি আমি। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। ভূতের ভয় পাচ্ছে এত বড় ছেলে। না, আমার মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। যাই হোক না কেন, এবার আমি ভেতরে যাচ্ছি। তোমরা সবাই একে একে এসো। না বাবলুদা, তুমি একা না, আমিও যাব। আবার তুই? যা হওয়ার আমাদের, মানে আমাদের টিমের সবার একসাথেই হবে। একদম ঠিক, আমাদের সবার যাওয়া দরকার। আচ্ছা, ভূতকে তো দেখতে পাওয়া যায় না, আমি গুলতি দিয়ে মারবো কি করে? আমিও যাব। বেশ, তাই হবে। এক মিনিট। কে কে ওখানে? এই বিচু, কি হচ্ছে? একটা নাঞ্জাক নিয়ে ভূতের সঙ্গে লড়া যায়? একটা মোটা লাঠি না হলো।
কে? আমার নাম বুলবুলি। তুমি এখানে একা একা কি করছো? আমি এখানে আঁকছি। কি মিষ্টি। বাড়ির সকলে কোথায় বুলবুলি? দিদি, এই দিদি, আরে কি হলো? কিছু হয়নি, একটা বাচ্চা। আপনারা কি কলকাতা থেকে? আপনি কে? কে আপনি? এটা কে বুলবুলি? এটা আমার বাবা। বাবু তাহলে নিচে চল। আমি মিহির, এই স্টেটের ম্যানেজার। ও আচ্ছা, বাড়িটাকে কি এরকম করে রেখেছেন কেন? একদম মনে হচ্ছে যেন ভুতুরে বাড়ি, কোনো সারা শব্দ নেই। এরকম করে রেখেছেন কেন? সে কি আর আমি করেছি? বাবা, বাবা। নমস্কার। আসলে আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন এটা আমি বুঝতে পারিনি। আমি আপনাদের জন্যই বাজার করতে গিয়েছিলাম। হ্যাঁ সেটাই তো দেখছি। জানেন তো আমাদের ওখানে না এসব শাক পাতা ব্যাগ থেকে বেরিয়ে থাকলেই এই গরুতে খেয়ে নেয়। হ্যাঁ, তবে আর বলছি কি, আচ্ছা আজকে কি সব ভেজ? কি করছিসটা? কি ভাবি? আসলে আমাদের মাছ বাজার থেকে কিনে আনার প্রয়োজন হয় না, সবই পুকুর থেকেই ধরা হয়। আর মাংসও বাড়িতেই আসে। কত বাবার আমল থেকে এই নিয়ম চলে আসছে। সঞ্জয় কাকুরা কোথায়? ঘুমাচ্ছে। সারা রাত যা গেছে। সকালবেলায় ওষুধ খেয়ে স্যার আর ম্যাডাম দুজনেই এখন ঘুমোচ্ছেন। কি গেছে? সেটা না হয় আপনি স্যারের মুখ থেকেই শুনুন। আপনার ভেতরে আসুন, আমি স্যার আর ম্যাডামকে খবর দিচ্ছি। আরে মা কোথায়? মাছ কাটছে। আপনারা আসুন, আমি বরং আপনাদের লাগেজগুলো ভেতরে নিয়ে যাচ্ছি। আপনারা না না, আপনি একা কেন নেবেন? আমরা নিয়ে নিচ্ছি। আসলে ঠাকুর চাকর সব কাজ ছেড়ে চলে গেছে। ভূতের ভয়ে কেই আর এখানে থাকবে বলুন? আর কর্তা বাবার মারা যাওয়ার পর তো ভূতের উপদ্রব আরও বেড়েছে। না না, সেসব আমরা জেনেই এসেছি। আমরা আমাদের লাগেজটা নামিয়ে নিচ্ছি। ওমা, কি দাঁড়িয়ে আছো কেন? বলছি যে রাত্রিবেলা যদি ভূত টুত আসে তাহলে কোন দিক দিয়ে পালাবো, সেই জন্য বাড়ির ভূগোলটা একটু জেনে রাখছি। আরে বাবা, দিদি জিপিএস অন করে দেবে, তুমি চলো তো। হ্যাঁ, যে যার লাগেজ নামিয়ে নাও। চলো চলো, এসো এসো এসো, তাড়াতাড়ি নাও। দে। না না, তুই ক্যারি করিস না ভারী জিনিস, আমি নিয়ে নিচ্ছি। চ চ, আমার খাওয়া দাওয়া ফেলবি না একদম। আয়, আস্তে আস্তে আয়। এই এই দাঁড়াও দাঁড়াও। আরে আয় না। আস্তে আস্তে। বাবুদা, কি ভাবছো? মুখ হাত ধুয়ে পুরো বাড়িটাকে একবার এক্সপ্লোর করতে হবে। অনেক ইতিহাস আছে, অনেক পুরনো। তুমি বললে আমি ইন্টারনেটে সার্চ করতে পারি, ইন্টারনেটের ইনফরমেশন দিতে পারি। 300 বছর পুরনো অ্যাটলিস্ট। কত ইতিহাসের সাক্ষী।
স্ট্রাকচারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাচ্চু এক একটা ইঁটে এক একটা গল্প বলা আছে। আচ্ছা বাবলুদা, তুমি মানতে পারছো যে এখানে ভূত আছে? যে বাড়িতে এত ইতিহাস, এত অতীত, সে বাড়িতে ভূত তো থাকবেই। ভূত মানেই তো অতীত। কিরে, তোরা আসবি না ভেতরে? এখন থেকেই তোরা গোয়েন্দাগিরি শুরু করে দিবি নাকি? আয় আয় আয়, শিগগিরই আয়। আসুন 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 মা, চলো 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 চলো, আসুন আসুন আসুন, এদিকে 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 আসুন। আসুন এদিকে এদিকে আসুন। আসুন আসুন, আপনারা বসুন বসুন। এতটা রাস্তা জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। আপনারা বসুন, আমি স্যার আর ম্যাডামকে খবর দিচ্ছি। মা, তুমি গিয়ে মাকে খবর দাও, বলো যে ওনারা কলকাতা থেকে এসে গিয়েছেন, আর ওনাদের জন্য একটু জল নিয়ে এসো। ও মা, ওইটুকু বাচ্চা আমি জল আনবে কেন? আমি যাচ্ছি। না সে কি, আপনি কি বলছেন? আপনারা অতিথি, আপনারা কেন আনবেন? আমি নিয়ে আসছি। আমি বলছিলাম যে চলুন আমরা বরং সঞ্জয়ের ঘুম ভাঙাই। ওরা জুটবেই না। আমি সে একটা গল্প শুনেছিলাম না, কুম্ভকর্ণর। স্যার আর ম্যাডাম ওরকম ভাবেই ঘুমাচ্ছে। বুলবুলি, কি হচ্ছে কি? তোমাকে না বলছি পাকা পাকা কথা বলতে না। আপনারা অপরাধ নেবেন না, ও একটু এরকম পাকা পাকা কথা বলে। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আসলে আমরা এই কুম্ভকর্ণের ব্যাপারটা ভালো করে বুঝি। আসলে আমাদের দলের মধ্যে একজন কুম্ভকর্ণ আছে তো। আমি সত্যি বলছি, ওখানে গিয়ে আমি কত চেল্লালাম, কিন্তু ওরা উঠলোই না। বুলবুলি, চলো আমরা বরং দুজনে গিয়ে ওনাদের জন্য জল নিয়ে আসি। চল, আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন বসুন। চলো 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 চলো, আসো আসো। এই দেখ, 19th সেঞ্চুরির অ্যান্টিক পিস, বিউটিফুল। আচ্ছা, এই ভূতের বিষয়টা কি বলো তো? সেই প্রশ্নটাই তো যুগে যুগে চলে আসছে কাকিমা, যে ভূত আছে কি নেই। আচ্ছা, এত বড় নিধি বাড়ি, তুমি শুধু জল দেবে? মানে সাথে যদি কিছু মিষ্টি জাতীয়? কি আপনারা যে এখনো দাঁড়িয়ে রইলেন, বসুন না বসুন না। ও বলছি, একবার সঞ্জয় কাকুর ঘরটায় যাওয়া যায়? মানে এরকম অস্বাভাবিকভাবে ঘুমোচ্ছেন অনেকক্ষণ ধরে, একবার চলুন না আমাকে নিয়ে। হ্যাঁ চলুন চলুন, আসো 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 আসো। ওপরে কি? হ্যাঁ, এদিক দিকে, ডান দিকে। এসো। এটা? হ্যাঁ স্যার, স্যার আমি একবার দেখি। হ্যাঁ, দরজাটা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। একবার ডাকছি। সঞ্জয় কাকু, সঞ্জয় কাকু, আমরা এসে গেছি। সঞ্জয় কাকু, এরকম অসারে ঘুমাচ্ছেন কেন? বুঝতে পারছি না। না বুঝতে পারছি না মানে, রোজ কি এরকমই ঘুমন? না না, সঞ্জয় কাকু,
সঞ্জয় কাকু, 1 মিনিট, উনি বোধহয় শুনতে পেয়েছেন। স্যার, আরে সরি, গুড মর্নিং। গুড মর্নিং। এত তাড়াতাড়ি চলে এসছো তোমরা? আরে তাড়াতাড়ি কোথায় কাকু, 10টা বাজে। তা আপনি এত অসারে ঘুমোচ্ছিলেন? আর বলো না, কাল সারা রাত ঘুমোতে পারিনি। এখানে মনে হচ্ছে আর থাকা যাবে না।